প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে শ্রী এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এর আগে আমরা নাম্বার সিরিজ যে ক্লাসটি ছিল সেটা করিয়েছিলাম। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটাও অবশ্যই রিজনিংয়ের। সেই টপিকটার নাম হচ্ছে লেটার সিরিজ। তো লেটার সিরিজ শুরু করার আগে আমাদের জানতে হবে যে লেটার সিরিজ জিনিসটা কি। তো সহজভাবেই আমি বলছি, দেখো আমরা জানি যে এ বি সি ডি জেড পর্যন্ত, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত এই সমস্তগুলোই হচ্ছে আমাদের অ্যালফাবেট বা লেটার। তো আমাদের এই যে অ্যালফাবেট বা লেটারগুলো যখন আমরা একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে, নির্দিষ্ট একটা কি নিয়ম বা নির্দিষ্ট ক্রম অনুসারে যখন এটাকে লেখি বা উপস্থাপন করি, সেটাকেই আমরা সাধারণত লেটার সিরিজ বলে থাকি। তো চলো আমরা একটু লেটারগুলো দেখি। তো দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো এই যে লেটারগুলো লেখা রয়েছে এ বি সি ডি, একদম কত পর্যন্ত, জেড পর্যন্ত। তো আমরা উপর নিচে করে লিখেছিলাম, আর উপরে দেখো একটা নাম্বার করা আছে, বলা হয়েছে 1, এটা 2। অর্থাৎ এগুলোর মানে কি, এই এ এর ভ্যালু বা এ এর সামনের দিক থেকে মানটা যদি আমরা দেখি বা কততম স্থানে আছে, সেটা হচ্ছে 1। আবার বি সামনের দিক থেকে কততম স্থানে, সেটা হচ্ছে 2। তাহলে সি এর কত হবে, 3। এরকম করেই আমাদের এটা দেওয়া আছে। তাহলে একইভাবে আবার দেখো জেড এরও দেওয়া আছে 26, ওয়াই এর দেওয়া আছে 25, সমস্ত লেটারগুলোরই মান দেওয়া আছে। তো এবার একটা যে লেটার হয়, সেই লেটারের কতগুলো মান আমরা পেতে পারি বা কি সাধারণত কত টাইপের হয়। মনে রাখবে সাধারণত 3 টাইপের হয়, 3 ধরনের। তাই এই 3 ধরনের কি কি? প্রথমে একটা হচ্ছে ফরওয়ার্ড মান, মানে সামনের দিক থেকে একটা মান, আর একটা পিছন দিক থেকে হয়। আর একটা হয় কি, রাউন্ড আকারে। অর্থাৎ ধরো এই যে এ থেকে জেড, এটাই যদি আমরা বলতাম প্রথমে এ থেকে শুরু হচ্ছে, এখান থেকে যেতে যেতে যে জেড যাবে, তাহলে এ হচ্ছে 1 নাম্বার হবে আর জেড আমাদের 26 নাম্বার। তারপরে আবার যদি জেড থেকে আমরা পুনরায় এতে যাই, তাহলে এ তখন কত নাম্বার হবে, 1-এর পাশাপাশি 27ও হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে একটা রাউন্ড ভ্যালু। আবার দেখো বি, বি হচ্ছে 2, তাহলে রাউন্ড আকারে গেলে কিন্তু এটা হয়ে যাবে 28। অর্থাৎ রাউন্ড ভ্যালুটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, সেই লেটারগুলোর যে ফরওয়ার্ড মানটা, সামনের দিক থেকে যে মানটা, সেটার সাথেই আমরা 26 যোগ করে দেবো, তাহলে আমরা রাউন্ড ভ্যালু পেয়ে যাবো। তাহলে এভাবেই আমরা এই সমস্ত মানগুলো পাবো। আবার দেখো আমি বললাম ফরওয়ার্ড মান আমরা জানছি, এ এর মান 1, বি এর মান 2। আবার ব্যাকওয়ার্ড তাহলে কি হবে, বা পিছন দিক থেকে তাদের মানগুলো কি হবে। পিছন দিক থেকে মান বের করার জন্য আমাদের কি করতে হবে, যেটা ফরওয়ার্ড মান থাকবে সেটাকেই আমরা 27 থেকে বিয়োগ করব, 27 থেকে বিয়োগ করব। তাহলে দেখো আমি যদি বলি এফ, এফ এর সামনের দিক থেকে মান কত, 6, তাহলে পিছন দিক থেকে কত হবে, তাহলে আমরা বলবো 27 - 6, বা 27 বিয়োগ 6। তাহলে 27 থেকে 6 বাদ দিলে কত হয়, বলবে হচ্ছে 21। তাহলে এফ যেটা রয়েছে এর পিছন দিক থেকে মান কত, 21। আশা করে বোঝা গেছে। আচ্ছা বেশ, এবার এখানে আরেকটা জিনিস দেখো, এই লেটারগুলোতে কি দেখবে তোমরা, যে এর বিপরীতে জেড লেখা আছে। দেখো এর বিপরীতেই জেড লেখা আছে, আবার বি এর বিপরীতেই ওয়াই লেখা আছে, সি এর বিপরীতেই এক্স। এটার মানে কি, এটার মানে হচ্ছে এর বিপরীত যে লেটারটা সেটা হয়ে যায় জেড বা যে বর্ণটা। তাহলে বি এর বিপরীতে ওয়াই, তেমনি সি এর বিপরীতে এক্স। তাহলে এর উল্টাটাও হতে পারে, এর বিপরীতে যেমন জেড তেমনি জেড এর বিপরীতেও এ, এটা হতে পারে। আবার বি এর বিপরীতে যেমন ওয়াই, তেমনি ওয়াই এর বিপরীতে বি হতে পারে। তো এভাবেই দেখো এক্স এর বিপরীতেও সি হবে। তাহলে সেম এই সমস্তগুলো যেগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের অপোজিট লেটার বা বিপরীত বর্ণ। আশা করি এগুলো বোঝা গেল।
দেখো এই বিপরীত বর্ণগুলো মনে করার জন্য অনেক পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। যেমন এ জেড, এটাকে আমরা কি এক কথায় বলতে পারি, এটা বলছি আজ, এ জেড, তাই না, আজ, আজকাল বলি না, মনে রাখার জন্য আজ, তাহলে এর অপোজিটে জেড। তারপর এটা বলছি বাই, তাহলে বি এর অপোজিটে ওয়াই, ঠিক আছে। এটা বলছি ক্র্যাকস, তাহলে সি এর অপোজিটে এক্স। আর এটাকে বলবো কি ডিউ, তাহলে ডি এর অপোজিটে ডাব্লিউ, আবার ডাব্লিউ এর অপোজিটে ডি। তেমনি এফ ইউ, আবার জিটি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, এটা বলতে পারি। এইচ এস হায়ার সেকেন্ডারি, আই আর ইন্ডিয়ান রেলওয়ে, জে কিউ জ্যাক, আমরা বলতে পারি জ্যাক, ঠিক আছে, জ্যাক, তাহলে জে এর অপোজিটে কিউ। কেপি কলকাতা পুলিশ। তারপরে এম এন, আর যেটা বাকি থাকলো একটা থাকলো এল ও আর ভিই, এটাকে আমরা বলছি লাভ, তাহলে এল এর অপোজিটে ও আর ভি এর অপোজিটে ই, উল্টাটাও হয়, ই এর অপোজিটে ভি এবং ও এর অপোজিটে এল। বোঝা গেল আশা করি, আশা করি। এবার দেখি আমরা এই লেটার সিরিজের বা এই লেটার সিরিজ বা বর্ণ শ্রেণীটা কত রকমের হয়। দেখো, টাইপ অফ লেটার সিরিজ বা বর্ণ শ্রেণীর বিভিন্ন ধরন। কি বলেছে টাইপ 1, ধরন 1 কি বলেছে, এক বর্ণ বিশিষ্ট শ্রেণী, অর্থাৎ এখানে অ্যালফাবেট মাত্র একটা করেই থাকবে। ধরো এরকম বলা আছে এ সি ই জি, এরকম করে, তাহলে এই সিরিজটা কি হলো, একক বর্ণ বা এক বর্ণ, এখানে একটা করেই বর্ণ আছে। আচ্ছা, টাইপ 2 বলা হয়েছে কি দুই বা ততোধিক বর্ণ, তাহলে এটার মানে কি, যে সেখানে হয় এরকম থাকছে, ধরো এ বি সি ডি ই এফ, তাহলে এই যে সিরিজটা আমরা লিখছি, এই সিরিজটাতে কি হচ্ছে, এখানে দুই আছে, দুইটা করে, এ বি দুইটা বর্ণ, আবার সি ডি দুইটা বর্ণ, ই এফ দুইটা বর্ণ, তো এখানে এভাবে আমাদের রয়েছে। তাহলে এই সিরিজটাকেই আমরা দুই বর্ণ শ্রেণী বলতে পারি। আবার ততোধিক বলতে দুই এর বেশি, এখানে ধরো এরকম রয়েছে বি সি ডি, তাহলে জি এইচ আই, এখানে দুইটার বেশি রয়েছে, এখানেও দুইটার বেশি, এটাকেই তার দুইয়ের বেশি শ্রেণী বলা হয়। আচ্ছা, তারপরে কি হয়েছে টাইপ 3 বর্ণ সংখ্যা শ্রেণী। বর্ণ সংখ্যা মানে, মানে এখানে আমাদের বর্ণ এ এরকম থাকলো, তারপরে ধরো একটা সংখ্যা দিয়ে দিল 26, তারপরে ধরো বি আছে বলে দিল 25, তো এরকম আমাদের মানে এখানে আমাদের যেমন একটা সংখ্যা থাকবে, তেমনি আবার আমাদের বর্ণ থাকবে, তাই এটাকে বলা হয় বর্ণ সংখ্যা শ্রেণী। তারপরে দেখো টাইপ 4, এটাকে বলা হচ্ছে ধারাবাহিক বর্ণ শ্রেণী বা কন্টিনিউয়াস লেটার সিরিজ। তো এটা কি, এটা হচ্ছে এমন একটা সিরিজ যেটা পরপর কন্টিনিউয়াস চলতে থাকে, এটা নির্দিষ্ট নিয়ম মেনে অবশ্যই সেটা পরপর চলতে থাকে, তাই এটাকেই বলা হচ্ছে ধারাবাহিক, পরপর যাবে, এত কন্টিনিউয়াস, কোনো এখানে গ্যাপ থাকবে না। ঠিক আছে, তো চলো আমরা এক এক করে প্রত্যেকটা টাইপের কিছু প্রশ্ন করার চেষ্টা করি। টাইপ 1, তাহলে টাইপ 1টা বললাম এখনই কি, এক বর্ণ বিশিষ্ট শ্রেণী, তাহলে এখানে একটাই বর্ণ থাকছে। চলো প্রথম এক্সাম্পল, তাহলে প্রথম উদাহরণ দেখি বা প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো সিম্পলি বলেছে এ ডি জি জে, তারপরে কোশ্চেন মার্ক, অর্থাৎ এই প্রশ্নবোধক স্থানে কোন লেটার বসবে বা কোন বর্ণটা বসবে সেটা আমাদের বের করতে হবে। দেখো এই লেটার সিরিজকে বা এই বর্ণ শ্রেণীকে, এদের সাথে আমাদের ডিল করার জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে। কি কি, এখন আমরা প্রাথমিক স্টেজে আছি বা প্রথম পর্যায়ে আছি, এখান থেকে যদি আমরা এখন করি তাহলে কিন্তু আমাদের অনেকেই বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা করি কি, যে এই যে সিরিজটা, লেটার সিরিজটা, এটাকে যদি আমরা বর্ণ শ্রেণী করি, সরি এটাকে সংখ্যা শ্রেণী যদি করি, তাহলে সংখ্যা শ্রেণী করলে কি হবে, দেখো আমরা জানি যে এ, আমি একবার লিখে নিই এ ডি জি জে এবং কোশ্চেন মার্ক, তাহলে আমরা একটা জিনিস জানি, এ এর ভ্যালুটা কি হয়, 1 হয়, ডি এর ভ্যালুটা 4, জি এর ভ্যালুটা 7, আর জে এর ভ্যালুটা 10। এবার দেখো আমি যদি বলি নিচের অংশটুকু নেই আমাদের, জাস্ট এটা আছে 1 4 7 10, তাহলে আমরা খুব সহজে এটা করতে পারবো, এটা আমাদের নাম্বার সিরিজের মধ্যে পড়ছে।
তাই না? তাহলে এখানে যদি দেখি আমি, দেখো 1 থেকে 4 কত বাড়ছে, 1 থেকে 4 কত বাড়ছে, 1 থেকে 4 বাড়ছে 3, 4 থেকে 7 বাড়ছে আবার 3, 7 থেকে 10 বলবে বাড়ছে 3। তাহলে এই 10 থেকে কোশ্চেন মার্কে আসতে গেলে আমার কি করতে হবে, দেখো প্রত্যেকটাতেই গ্যাপ হয়েছে +3 +3 +3, তাহলে এখানেও আমাদের কত হবে +3। তাহলে +3 যদি হয় তাহলে 10 আর 3 এটা যোগ করতে হবে, তাহলে 10 আর 3 যোগ করলে হয় 13। তাহলে প্রশ্নবোধক স্থানে যে লেটারটা আসবে সেটা হবে 13। আর 13তম বর্ণ কোনটা আমরা জানি সবাই, 13তম বর্ণ হচ্ছে এম। তাহলে উত্তর হয়ে যাবে এম, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 2, দেখো কোশ্চেন নাম্বার 2 এখানে কি বলেছে, ZSWOTKQZ। তাহলে দেখো আগের মতো করেই আমরা একটু ভাবি, যে কি ভাববো, তাহলে এই জেড এর ভ্যালুগুলো আগে বসিয়ে নিই। জেড এর ভ্যালু আমরা জানি 26, এস এর কত 19, ডাব্লুর হচ্ছে 23, ও এর হচ্ছে 15, টি হচ্ছে 20, কে হচ্ছে 11, কিউ হচ্ছে 17 বা 17 এবং জি হচ্ছে 7। আচ্ছা কোশ্চেন মার্ক আমরা জানি না। তাহলে এবার দেখো প্রথমটাতে 26, তারপর 19, তারপর 23, তারপর 15, তারপর 20, 11, অর্থাৎ এখানে যে নাম্বারগুলো আছে সেগুলো কি হচ্ছে, প্রথমটার পরেরটা কমে গেল, আবার তারপরেরটা বেড়ে গেল, আবার তারপরেরটা কমে গেল, আবার তারপরেরটা বেড়ে গেল, আবার কমে যাচ্ছে। আর নাম্বার সিরিজে একটা জিনিস আমি বলেছিলাম, কি বলেছিলাম, যে যখন কোনো সংখ্যা একবার বৃদ্ধি পায় একবার হ্রাস পায়, একবার বৃদ্ধি পায় একবার হ্রাস পায়, তখন অবশ্যই সেখানে 2 বা তার অধিক সিরিজ রয়েছে। তাহলে এটা আমি বলেছিলাম। তাহলে এখানেও কি রয়েছে, যেহেতু একবার ভ্যালুটা বাড়ছে কমছে বাড়ছে কমছে, তাহলে এখানেও আমাদের সেম কি হবে, যে এখানে 2 বা তার বেশি শ্রেণী রয়েছে। তাহলে 2 বা তার বেশি শ্রেণী থাকলে কি হয়, একটা পর পর তাদের মধ্যে রিলেশন তৈরি হয়। তাহলে এই জেড এর সাথে ডাব্লু রিলেশন হবে, আবার ডাব্লুর সাথে টি এর রিলেশন, আবার টি এর সাথে কিউ এর, তাহলে কিউ থেকে কোশ্চেন মার্ক হবে অবশ্যই। তাহলে দেখো এখানে 26 ছিল, জেড এর ভ্যালু 26, ডাব্লুর ভ্যালু 23, তাহলে কত কমলো, বলবে যে -3 কমলো, বিয়োগ 3 কমে গেল। 23 থেকে 20 কত কমেছে, বলবে 3 কমেছে। তাহলে 20 থেকে 17 কত কমবে, 3 কমবে। তাহলে পরবর্তী 17 থেকে যদি কোশ্চেন মার্কে যাই বা প্রশ্নবোধক স্থানে যাই, তাহলে কত কমবে, 3ই কমবে। তাহলে 17 থেকে 3 বাদ দিলে কত হয়, 14 হয়। তাই তো, এখানে তাহলে 14তম লেটার বসবে। আর 14তম লেটার যেন কোনটা, আমরা জানি এন। তাহলে প্রথম কোশ্চেনে এন আসবে। দেখো আমাদের অপশন সি আর ডি হচ্ছে না, এই দুইটার মধ্যে হবে। আচ্ছা তাহলে পরেরটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এবার দেখো এই এস থেকে আমরা যাচ্ছি কোথায়, ও, এস আর ও এর মধ্যে রিলেশন, আবার ও এবং কে এর মধ্যে রিলেশন, কে এবং জি এর মধ্যে রিলেশন, এবং জি এর সাথে এই কোশ্চেন মার্কের রিলেশন। তাহলে এখানে যদি দেখি এস হচ্ছে 19, ও হচ্ছে 15, কত কমলো, তোমরা বলবে 4 কমেছে। ও হচ্ছে 15, 15 থেকে 11 গেছে, তাহলে কত কমলো, তোমরা বলবে 4 কমেছে। 11 থেকে গেছে 7, কত কমলো, তোমরা বলবে 4 কমেছে। তাহলে সেম এখানেও একইভাবে কি হবে, জি থেকে আমাদের, অর্থাৎ জি এর ভ্যালু 7, 7 থেকে কত কমবে, অবশ্যই 4, আর 7 থেকে 4 কমলে কত হয় 3। আর 3 নাম্বার লেটার বা বর্ণটা যেন কোনটা, সেটা হচ্ছে সি। তাহলে আমাদের উত্তর কি, প্রথম কোশ্চেন মার্ক এন আর পরেরটাতে সি, অর্থাৎ এন এবং সি, এটাই আমাদের অ্যান্সার। এটা কোন অপশনে রয়েছে, দেখো অপশন এ তে রয়েছে। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই এখন। কোশ্চেন নাম্বার 3, তাহলে 3 নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে সি কমা এল, তাহলে বলেছে সি এল কমা ইউ কমা ডি, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে ভি। তাহলে এটাকে যখন আমরা করব তখন কিভাবে করব, তাহলে একইভাবে করব আমরা, যে এখানে আমরা যেহেতু এদের সরাসরি করতে পারছি না, তাহলে এদের ভ্যালুগুলো বসাই। বলবে সি এর মান হচ্ছে 3 হয়,
এল এর মান বলবে 12 হয়, ইউ এর মান বলবে 21 হয়, ডি এর মান 4, কোশ্চেন মার্ক জানি না, ভি এর মান 22 হয়। তাহলে এবারে দেখো আমি যদি সি থেকে এল যাই তাহলে কি হচ্ছে, বলবে যে প্লাস 9 বাড়ছে, 9 বাড়ছে। তাহলে 12 থেকে 21, এখানেও বলবে 9 বাড়ছে। তাহলে 21 থেকে 4 এটা কি হচ্ছে, কমে যাচ্ছে না? দেখো একটা কল্পনা করো, আমি প্রথমেই বললাম যে এ থেকে জেড পর্যন্ত 26 হয়, তারপরে আবার যদি রাউন্ড আকারে ঘোরা হয় তাহলে কি হয়, এটা যেমন 1 হয় তেমনি ঘুরে আসার পর এটা 27 হয়ে যায়। তেমনি কোথাও না কোথাও ডি যেটা যেটা 4 আছে সেটা ঘুরে আসলে কিন্তু 30ও হয়। তাহলে এর মানটা কিন্তু আমরা 30ও পেতে পারি। তাহলে দেখো 21 থেকে 30 আমরা অনায়াসে বলতে পারবো। তাহলে 21 থেকে 30 কত বাড়ছে, বলবে 9 বাড়ছে। তাহলে আবার দেখো এখানে, তাহলে প্রত্যেকটাতেই একটা জিনিস পেলাম যে প্রত্যেকটার যে ডিফারেন্সটা বা পার্থক্যটা দুইটা বর্ণের মধ্যে সেটা 9 করে হচ্ছে। তাহলে এখানেও এই ডি থেকে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক স্থানে যেতে গেলে আমাদের পার্থক্য কত হবে, বলবে +9 বা +9। তাহলে +9 যদি হয় তাহলে এটার ভ্যালু তো আসলে মানটা 4, তাহলে 4 এর সাথে 9 যোগ করলে কত হয়, বলবে 13। তাহলেই দেখো এটার থেকে এটা যদি আমরা যাই বা কোশ্চেন মার্ক থেকে ভিতে যাই তবেই আমাদের কিন্তু +9 হচ্ছে। তাহলে এখানে কোশ্চেন মার্কে যে বর্ণটা হবে সেটা 13 নম্বর বর্ণ। আর 13 নম্বরে কে থাকে, অপশন সি হবে উত্তর, এম। কারণ 13 নম্বরে এম বর্ণটাই থাকে। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 4। তাহলে এখানেও আমরা একইভাবে করব। কি করব, এটা হচ্ছে 6, এটা বলবো 26, এটা 8, এটা 22, এটা 12, 12, এটা 20, এটা 14 আর এটা 16। তাহলে 6, 26, 8, 22, 12, 20, 14 এবং 16 দেওয়া আছে। বাকি প্রথমে একটা প্রশ্নবোধক চিহ্ন এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। দেখো এখানেই তোমরা দেখো প্রথমে 6 ছিল, তারপরে বেড়ে গেল 26, আবার কমে গেল 8, আবার বেড়ে গেল 22, আবার কমে গেল 12, আবার বেড়ে গেল 20, আবার কমে গেল, আবার বাড়ছে। তো যখন এরকম বাড়বে কমবে এরকম হয় তখন সেটা কি 2 বা তার বেশি সেখানে সিরিজ থাকে, তাই তো? এটা বলেছিলাম নাম্বার সিরিজ ক্লাসে। যারা যারা করনি ক্লাসটি অবশ্যই নাম্বার সিরিজ ক্লাসটি আগে করে আসো। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। আচ্ছা, তাহলে দেখো আমরা বুঝতে পারলাম যে একটা পর পর, অর্থাৎ এটার থেকে একটা পর এফ এর সাথে জেড এর কোনো সম্পর্ক থাকবে না, এইচ এর থাকবে। আবার এটার সাথে এল, তাহলে এল এর সাথে এন, এন এর সাথে এই কোশ্চেন মার্কটা। তাহলে এখানে যদি আমরা দেখি, দেখো 6, 6 থেকে 8, বলবে এখানে 2 বেড়েছে। আবার এইচ এর ভ্যালু যেহেতু 8, এল এর ভ্যালু 12, তাহলে এখানে কত বেড়েছে, বলবে 4 বেড়েছে। 12 থেকে আবার 14 গেছে, বলবে 2 বেড়েছে। তাহলে 14 থেকে কত বাড়বে, দেখো প্রথমে 2 বেড়েছে, তারপরে 4, আবার 2, তাহলে এখানে আবার 4 হবে। তাহলে লজিক কি আসলো, প্রথমে ডিফারেন্স 2, তারপরটা 4, পরেরটা আবার 2, তারপরটা আবার 4। তাহলে এখানে যদি আমি 14 বা 14 সাথে 4 যোগ করি তাহলে কত হবে, তোমরা বলবে 18, তাই না? 18 আসবে। আর 18তম লেটারটার নাম কি, বলবে আর। তাহলে এখানে লাস্টে পেলাম আমরা আর। বোঝা গেল? এবার আমরা অন্যটা দেখি। এখানে কি তাহলে হবে, কোশ্চেন মার্কের সাথে এই জেড এর সম্পর্ক হবে, জেড এর সাথে আমাদের এই ভি এর সম্পর্ক, ভি এর সাথে আমাদের এই টি এর সম্পর্ক, টি এর সাথে আমাদের এই পি এর সম্পর্ক, তাই না? এটাই রিলেশন হচ্ছে। তাহলে এবার দেখো আমরা যদি দেখি জেড হচ্ছে 26, তাহলে 26 থেকে 22 গেছে, বলবে কি হয়েছে, বলবে 4 কমে গেছে। 26 থেকে 22, 4 কমে গেছে। আবার 22 থেকে 20, তাহলে বলবে হচ্ছে 2 কমে গেছে। আবার দেখো 20 থেকে 16, বলবে আবার 4 কমেছে। তাহলে এখানে একটা লজিক কি পেলাম, প্রথমে এখানে যদি দেখি 4 কমেছিল, তারপর এখানে 2, তারপরে আবার 4, তাহলে এখানে আগে কি হবে আবার, তাহলে 2 কমবে, 4 2 4 2, এরকম করেই সিরিজটার লজিকটা যাচ্ছে বা এরকম করে লজিকটা হচ্ছে। তাহলে 2 যদি কমে তাহলে দেখো এখানে এমন এই প্রশ্নবোধক স্থানে এমন একটা মান হবে যার সাথে 2 বিয়োগ করে আমি 26 পাবো। তাহলে এখানে কত বসাতে হবে, তোমরা বলবে যে এখানে 28 বসাতে হবে। তাহলেই দেখো 28 থেকে 2 বাদ দিলে 26 পাবো।
যেমন এখানে 26 থেকে 4 বাদ দিয়ে আমি 22 পেয়েছিলাম না? তো একইভাবে এখানে 28 হলেই কিন্তু 28 থেকে 2 বাদ দিলে 26 হয়। তাহলে 28তম স্থান কোনটা? তোমরা বলে 28তম স্থান তো নেই, কারণ লেটার তো 26টাই আছে। তাহলে এটা কোথা থেকে আসলো? দেখো জেড হচ্ছে আমাদের 26, তাহলে ঘুরছে রাউন্ড আকারে, তাহলে জেড এর পর এ হয়ে যাবে কি 27, তাহলে 28 কি হবে বি, তাই না? তাহলে আমাদের এখানে 28তম স্থানে কে আসবে? বি। তাহলে আমাদের উত্তর বা অপশনে কি আসছে, বা এটার উত্তরটা কি আসলো? প্রথম প্রশ্নবোধক স্থানে বসবে বি, এবং দ্বিতীয় যে বা লাস্টের যে কোশ্চেন মার্কটা বা প্রশ্নবোধক স্থান সেখানে আসবে আর। তাহলে এটা হয়ে যাবে বি অ্যান্ড আর। তাহলে কোনটা অপশন? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি সকলের বোঝা গেছে। বুঝতে না পারলে ভিডিওটিকে আরো একবার দেখো। তো যাই হোক, আজকের মতো আমাদের ক্লাসটি এখানেই সমাপ্ত করা যাক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো তোমরা নাম্বার সিরিজের ক্লাসটি দেখোনি, অবশ্যই তোমরা নাম্বার সিরিজের ক্লাসটি আগে দেখো, তাহলেই এখানে ক্লাসটি করতে তোমরা সুবিধে পাবে বা সুবিধা হবে তোমাদের। আর তোমরা যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে।